আসসালামু আলাইকুম। সবাইকে কেক স্টুডিও বা শারমিন পেজে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা গায়ে হলুদের কেক ডেকোরেশন শেয়ার করব। আর এই ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই ইউনিক ছিল। আমি প্রথমবারই হচ্ছে এই ডিজাইনটা করেছি, আর এই কেকের কালারটাও একটু ডিফারেন্ট ছিল, যার জন্য আমার খুবই ভালো লেগেছে। সবসময় তো গায়ে হলুদের কেকগুলো হয় যে ইয়েলো কালারের মধ্যে, কিন্তু এটা মোটেও ইয়েলো কালার ছিল না। আর অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই কালারটা আমি কিভাবে এনেছি। এটা হচ্ছে রেডম্যানের রেডম্যানের লেমন ইয়েলো যে কালারটা আছে, এটাকে অবশ্যই লেমন ইয়েলো বলতে হবে। ওই কালারটা, ওইটা আর এটার সাথে হচ্ছে খুবই সামান্য পরিমাণে হচ্ছে গ্রিন কালার দিয়েছি, তখন হচ্ছে এই কালারটা, এই সুন্দর কালারটা এসেছে। তো এখানে হচ্ছে ইয়েলোর পরিমাণটা একটু বেশি থাকবে আর গ্রিনের পরিমাণটা কম থাকবে। আর কেকটাকে হচ্ছে আমি এখন একদম স্মুথ, যতটুকু স্মুথ ফিনিশিং করা যায় আমি করে নেওয়ার চেষ্টা করছি, যেন কেকটাতে অনেক সুন্দর একটা লুক আসে। আমরা যতই কেকের মধ্যে যতই দামি দামি জিনিস, সুগার বল ইউজ করি, কখনোই ভালো লাগবে না যদি আমাদের কেকের ফিনিশিংটা সুন্দর না হয়। তো একটা কেকের ফিনিশিং যত বেশি স্মুথ আর সুন্দর হয়, ওইটা কিন্তু দেখতে ততই বেশি ভালো লাগে। আর সিম্পল ডিজাইনগুলাই সবসময় আমার কেন জানি ভালো লাগে বেশি। তো এই যে কেকটা আমি যতটুকু পসিবল স্মুথ ফিনিশিং করে নিয়েছি। এখন হচ্ছে ফন্ডেন্ট দিয়ে যে বানিয়েছি আমি টপারগুলা, ওইগুলা হচ্ছে একে একে সব বসিয়ে নিব। তো এটা হচ্ছে একজন ছেলের গায়ে হলুদের কেক ছিল, যার জন্য হচ্ছে এখানে পাঞ্জাবি বসিয়েছি। মেয়ের হলে হয়তো বা এখানে একটা শাড়ি থাকতো। আর এখানে কিছু ডালা ছিল, ওই ডালাগুলাও হচ্ছে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই যে একটা গায়ে হলুদের বর বউয়ের যে স্টিকারগুলা থাকে, এখানে একটা স্টিকার বসিয়ে দিলাম। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর এখন হচ্ছে কেকটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি তো এখানে অবশ্যই অবশ্যই সুগার বল ইউজ করব, কারণ আমি সুগার বল দিতে পছন্দ করি। যদিও সুগার বলের প্রাইস দিন দিন শুধু বেড়েই চলেছে, আসলে কিছুই করার নেই, সব জিনিসেরই দাম বাড়ছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি কেকের প্রাইস আসলে বাড়াই। তখন যখন আবার অনেকে এসে কেকের প্রাইস নিয়ে বার্গেনিং করে, তখন আসলে খুব বেশি খারাপ লাগে, মনে হয় যে আমার আসলে কেকের প্রাইসটা বাড়িয়ে দেওয়া উচিত। তখন যখন ওনারা বার্গেনিং করবে, তখন চাইলে আমি হয়তো বা 50 টাকা 100 টাকা কম রাখতে পারবো, এই আর কি। তো আমি যতটুকু পসিবল চেষ্টা করি প্রাইসটা রিজনেবল রাখার জন্য, যেন সবাই নিতে পারে। তো সেটাই, বাইরের যে দোকানগুলোতে কেক পাওয়া যায়, ওই দোকানগুলো থেকেও কিন্তু আমার কেকের প্রাইস 50 টাকা কম। তো সেক্ষেত্রে যদি আপনারা আবার বার্গেনিং করেন, তো এটা খুবই বিষয়, কারণ আমি যেভাবে কেকটা করি, যতটুকু ফ্রেশ জিনিসটা আপনারা আমার থেকে পাবেন, এটা কখনোই দোকান থেকে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি। কারণ আমরা অনেক বিষয় আছে আসলে, ওইগুলো আমরা যতটুকু ক্লিন ভাবে কাজ করি, বাসায় যেহেতু করি আমরা, এটা আসলে দোকানে, বাইরে দোকানে যারা করে ওরা তো লুক দিয়ে করায় ওদের কাজগুলো, তো ওরা কিন্তু চাইলেও পারে না ওইগুলো এরকমভাবে মেনটেন করতে। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।